বাবা দেখ তো ফোনটার কি হয়েছে, কথা শোনা যায় না। স্পিকার চলে গেছে মা, সমস্যা নেই। আজকে অফিস থেকে আসার সময় একটা ফোন, স্মার্টফোন 20,000 টাকা নিয়ে আসতো, দিছিলাম। 20,000 টাকা দিয়ে কি করবা? আমার সঙ্গে বললাম না যে ফোন কিনে নিব। অনলাইনে কিছু জিনিস অর্ডার। বাবা তোর মার টেলিফোনটা এনেছিস? বাবা, টেলিফোন আনার জন্য যে টাকাটা আমার কাছে ছিল ওটা আমি অনলাইনে খরচ করে ফেলছি, সেই জন্য এই মাসে টেলিফোনটা আনতে পারে নাই। নেক্সট মাসের বেতন থেকে কিনে দিবে বলছে। মা, আপনি ততদিন চাইলে আমার ফোনটা ইউজ করতে পারেন। সমস্যা নাই। আই শুনো, আমার ফোনে 500 টাকা ফ্লেক্সি করে দিও। আচ্ছা ঠিক আছে। সিফাত, তোর মায়ের ওষুধ তো শেষ হয়ে গেছে, তুই অফিস থেকে ফেরার সময় নিয়ে আসিস বাপ। ঠিক আছে। ঠিক আছে মানে তুমি ওষুধ আনবা কোথা থেকে? তোমার পকেটে 1 টাকাও আছে? আব্বা, ও তো এই মাসে বেতন পাইনি, ওর পকেটে 1 টাকাও নেই, কোথেকে ওষুধ আনবে বলেন? আসলে এই মাসের বেতন পাইনি। আব্বা, ফয়সালকে বলেন ও ওষুধগুলো এনে দিবে। ফয়সালকে তার মার মোবাইলে কিনে দিতে পারে না, টাকা নাই বলে। ঠিক আছে দেখি। কথা কথা টাকা মিশা কথা কেমনে কো? আজব একটা ভুন্দা লোক, একটা কথা না বললে সংসারে আয় উন্নতি হয়। যাও অফিস যাও। এই ওষুধগুলো আছে কাকা, কতদিনের দেবো? 15 দিনের দিকেই শুনবো। আচ্ছা। কাকা 2230 টাকা দাম হয়েছে। আমি ওই 2 দিন পরে এসে টাকাটা দিয়ে দেবো। কাকা আমাদের এখানে তো বাকি দেই না। আমি তো এই 4 নম্বর গুলিতেই থাকি, আমি নিজে এসে দিয়ে যাবো, কোনো অসুবিধা নাই। আপনার আমি চিনি কাকা, কিন্তু মালিকের খুব প্রেশার, আমাদের বাকি দেওয়া নিষেধ। দিন করে দিয়ে দেবো, তুই চিন্তা কর। আচ্ছা ঠিক আছে। তুমি কে বাবা? আপনি আমাকে চিনবেন না, এটাই তো স্বাভাবিক। এই বাসার দিশা ম্যাডাম আছে না, উনি আমাদের ব্যাংকে 15,000 টাকা মাসে ইপিএস করেছে। আম্মা নাকি ডাকে? দেন ডিবিএস টাকা দেন, ডিবিএস 15,000 টাকা দেন। তোমার সাথে আমার একটু কথা ছিল। এইভাবে ভাড়া বাসায় আর কতদিন? আমি ভাবছি আমরা একটা ফ্ল্যাট নিব। না মানে এখন না, টাকা পয়সা জমাই তারপর একটা ফ্ল্যাট। আমার খরচ, তোমার খরচ। আব্বা মাও একটু খরচ। না মানে ফ্ল্যাটটা কিনলে তো আব্বা মাও আমাদের সাথে থাকবে না। বড় ভাইরা ডিপিএস খুলছে 15,000 টাকা। সাথী, আমার শরীরটা খারাপ তো, কয়টা কাপড় ভিজেছে, একটু ধুয়ে দাও তো। ভাবি, আমার তো আসলে একটু হাতে ব্যথা। মিথ্যা কথা বলো কেন? এই তো তুমি মোবাইল কিনতেছিলা, মোবাইল টেপার সময় হাত ব্যথা করে না? না সাথী নিচ্ছে কি হয়েছে বলো? কিচ্ছু হয় নাই। শোনো, আমি আর 1 মুহূর্ত এই বাড়িতে থাকবো না। এই মুহূর্তে তুমি আমাকে নিয়ে বের হয়ে যাবা। এই বাসায় থাকবো না মানে কি হয়েছে? আমরা আর এই বাসায় থাকবো না। 2 দিনের মেয়ে আসতে পারলো না, ও আমার মুখে মুখে তর্ক করে। এখান থেকে সরে গেলে আমাদের জন্য ভালো। এই একটা চান্স পাইছি, চলো আমরা বের হয়ে যাই। বাসায় কিছু হয়েছে? আব্বা, সংসারটা তো অনেক বড় হয়েছে, ঘরের মধ্যে মানুষজনও বাড়ছে। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনার বৌমারে নিয়ে আলাদা হতে চাই। কি বলতেছো তুমি এগুলো? তো মানুষ ঘরে কোথায়? আমরা যা থাকার তারাই তো আছি না। আমার যে টাকা দিতে বলছো মাসে, তা তো আমি দিচ্ছি না। কিন্তু তার বাহিরে আম্মার যা লাগে, আম্মার কি আম্মা আব্বা তো দেই না, দেই না। তুই সকালে যাস, রাতে বাসায় ফির। তুই কি জানোস বউ যে আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করছে? আমি ডিসিশন নিছি, আমার ডিসিশন ফাইনাল ডিসিশন। ভাইয়া কথা শোনো ভাই, ভাইয়া সাথী আর ভাবির ভিতরে আমরা ভাইয়া ঢুকতেছি। সবই তো বুঝলাম, আপনি এই অবস্থায় চাকরি করতে পারবেন? পারুম স্যার। আপনার বয়স হয়েছে, এই শরীর নিয়ে সিকিউরিটি গার্ডের চাকরি 8 ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। প্রথম হয়তো একটু কষ্ট এবং তারপরে অভ্যাস হয়ে যাবে। চাকরিটা আসলে আমার খুব দরকার। আপনার কি ছেলে মেয়ে নাই? আছে স্যার, আমার 2 ছেলে। আপনার ছেলে মেয়ে থাকলে আপনি চাকরি করতে আসবেন কেন? আসলে আমার ছেলেরা যে চাকরি করে তাতে ওদের সংসার চালাইতে তো কষ্ট হয়ে যায়। স্যার, আপনি আমার চাকরিটা দেন, আমি যদি না পারি তারপর 2-3 দিন দেখে আপনি আমার বিদায় দিয়ে দেন। ঠিক আছে, তাহলে কালকে থেকে জয়েন করেন। কি রে, তোরা কই যাস? বুঝলে মানে আব্বা, চলে যেতেছি। তুই যাইস না বাবা। আপনি দেখেন না যে ওই বউ ওর সাথে কেমন ব্যবহার করে? এইভাবে কি এই বাসাতে থাকা যায় না? আমি এই বাসাতে থাকবো না আব্বা, আমি গেলাম। আর এটা কি মা? এটা কি? আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের সিকিউরিটি গার্ড আমার বাবা।
এই ড্রেস কেন আমার গায়ে? সাথী, ভাই সাথী, এটা কি? এটা কি? 35,000 টাকা বেতন পাই, যে জন্য 5টা পয়সা খরচ করি। আমার বড় ভাই চলে যাওয়ার পর আমি বলছি, বাসার খরচ লাগুক, মায়ের ওষুধ লাগুক, আব্বার চিকিৎসা লাগুক, সব খরচ আমি দেখবো। আম্মা বলছিলাম আমি, বাবার গায়ে সিকিউরিটি ড্রেস। আমার বাবার গায়ে সিকিউরিটি ড্রেস কেন? আমার অফিসের গেটে আমার বাবা সিকিউরিটি গার্ডের ড্রেস পরে স্যালুট দেয়। ঘরের সব খরচের টাকা আমি তুলে নেই। এই ড্রেস কেন? হয়তো মার টাকা লাগবে, তা না হলে বাবার টাকা লাগবে। তোর মতো মেয়ের কাছে বলতে পারো না। বেড়া, তুমি উঠে যা। বেড়া, আজকে থেকে তোমার ছেলে একটা ছেলেই থাকবে। আমি তোর বাপ, আমি এখনো মরি নাই। এই সংসারে যা কিছু হবে আমার সিদ্ধান্তই হবে। আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আপনার আর আমার অনেক অসম্মান করছি। আমাকে মাফ করে দেন, আপনারা মাফ করে দেন। আম্মা, আম্মা, আপনি আমার মাফ করে দেন। সন্তান ভুল করলে বাবা মার উচিত মাফ করে দেওয়া। আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই।